চির শত্রু হয়, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার মনের মধ্যে একটা খুডুর মুডুর লাগাই দেবে, এবারে এত গরমে ওয়াজ হনুন যায়, কথা কয় না কা, এত গরমে ওয়াজ হনুন যায়, তখনই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হবে। কারণ এই চিন্তা আসলে আপনি বান্দরের কয়ে দিবেন যে এই বেড়া তাহলে কবরে কেমনে থাকুন, কথা কয় না, তুই যে আমার এখান থেকে উঠাই দিতে চাস, এত গরমে ওয়াজ হনুন যায়, এটা তো খোলা মেলা, তারপরও গরম লাগতেছে, তাই কবরও তো কোনো জানালাও নাই, দরজাও নাই, ছিদ্র নাই, এটা আমাকে ঢাকায় আর কি, এটা এখানে কি অবস্থা, কি দরজা জানালা কবরে নাই, আসলে আমাকে ঢাকায় দিয়ে আছে। আর শয়তান কত দুষ্ট সে, দেখেন কতগুলি দোকান হইছে, এইরকম মানুষ দোকানে আছে তো, হ্যাঁ কথা কয় না বেটা, এই সালা দিয়া দোহান, কথা কয় না, কোনটা প্লাস্টিকের সালা, কোনটা সডের হোটেল, চা কোন জাতের চা না, এরপরে বীর কম নাই, কথা কয় না, যদি এখানে মাধবপুরের মতো মার্কেটে তো মাহফিলে কোনো লোকই পাইতাম না, কথা কয় না, সামান্য মুড়ি সানাসুর সালতানা সাল বড়ইরা সাল, কথা কয় না, এই দোকানে কত বীর, যদি মাধবপুরের মতো সুপার মার্কেট হইতো তাহলে কোনো লোক পাইতাম না, ঠিক না? এই জন্য আব্বা একটু গভীর চিন্তা করে আমাদের চলতে হবে। আমরা একজন এই দেশের মানুষ না, আমরা কিন্তু কবর দেশের মানুষ, ঠিক কি না রে বানা? আমরা কিন্তু কবর দেশের মানুষ, একজনও আমরা এই দেশের মানুষ না। লজিন, লজিন বাড়ি বোঝেন? লজিন বোঝেন? ওই যে আমরা মাদ্রাসায় পড়ছি, ছাত্রদেরকে লজিন রাখছি, খাওয়াইছি, আমার বাচ্চা দুজনের পড়াইছে, এই তো লজিন, ঠিক না? আমরা কিন্তু এই জায়গায় লজিন বাড়ির মতো আছি, কিছুদিন আছি, এরপরে কিন্তু আমাদের নিজের জায়গায় চলে যাইতে হবে, ঠিক? লজিন বাড়ির কথা তো জানি, কত আদর করছেন বাচ্চাটারে, কত মহব্বত করছেন, ছেলে তুললো, বাবা তুমি আমার ছেলে, আর এই ছেলেও বলছে বাবা আপনি আমার বাপের মতো, অথচ যখন টাইটেল পাস করছে আমার নিজের দেশে আমি চলে যাই, মহিলা কান্দে, পুরুষ কান্দে, এলাকার মানুষ কান্দে, কিন্তু ওর কিন্তু থাকার কোন সুযোগ, যেহেতু তার লেখাপড়া শেষ, ঠিক কিনা? এটা দুনিয়ারটা দেখাইলাম, কত কান্নাকাটি, এই লজিন মাস্টার ধইরা ছাত্র কান্দে, ছাত্রে ধইরা লজিন মাস্টার কান্দে, কিন্তু যাইতেই হবে, থাকার কোন সুযোগ, ঠিক ঠিক। কবর জগতেও কিন্তু আমাদের এইভাবে, আমরা কেউ মরতে চাই না। আমি যদি বলে বলে কিনা মরতে চাও, হাত উঠবো না, উঠলো জোর করে উঠবো আর কি, কথা কয় না, হাত উঠতে চাইবো না, কারণ মরতে কেউ চায় না। এই জন্য বাবা যদি মরতে হয়, মরার চিন্তা যদি আসে যে আমি একদিন মরে যাব, তাইলে এখানে গরম লাগবে না, কথা কে বুঝাইতে পারছি? তাইলে কিন্তু এখানে মরণ লাগবে না। আমার আল্লাহ কিন্তু কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক কুল্লু মানে সব, নফস মানে সব জীব জানোয়ার, মানুষ বলো, জিন বলো, কি বলে ফেরেশতা বলো, পশু বলো, পাখি বলো, সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপরে এখানে গরমের মধ্যে কেন বসবেন সেটা আল্লাহ এই শব্দের পরের শব্দে বলেছেন, এই পাগলা, আজকে এই বাড়ির নাম কি? হাসন আলী, হাসন আলী মিয়ার বাড়ি, গ্রামের নাম সুলতানপুর। হাসন আলী মিয়ার বাড়ি রফিকের দাওয়াতে আইছি, 6 বার গেছে আমার দাওয়াত দিতে, কয়বার? 6 বার, ঘরে খালি ফিরাই দিছি। আমি কি আমি পোলাপানের দাওয়াত রাখি না? মনে কষ্ট নিছে যদিও, কারণ আমি এই 29 বছরে এই জুয়ান গ্রুপের তো লিডার আমি, এটা আপনারা হিসাব করে দেখেন। তাহেরি, মোকাররম বাড়ি, হাসান আজারি, জয়নাল আবদিন আল কাদেরি, আমার নাতি নকশেবন্দি, এরপরে শেখ সাদি আব্দুল্লাহ, ওরা জানে সব। এই পুরা গ্রুপের কিন্তু মুরব্বী আমি, আর আমার মুরব্বী হলো সুফিয়ান ভাই, নুরি ভাই, হেলালি ভাই, আমার মুরব্বী হলো সিনিয়র জামান আব্দুল মান্নান জিহাদি সহ আরো অনেকে চলে গেছে দুনিয়া ছেড়ে, এরা হইলো আমার মুরব্বী। আর এই গ্রুপের সবার মুরব্বী কিন্তু আমি, এটা ওদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, ওরা আমাকে মুরব্বী মানে আমি ওদেরকে আদর করি। তাই আপনাদের কাছে আমার ওরা আমি 6 বার ফিরাই দিছি,
আমি পোলাপান বোঝেন? পোলাপান আপনার দেশে কি বলে ঠিক না? পোলাপান। আবার ব্রাহ্মণবাড়িয়াকে আবুদ্দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি আবুদ্দা কয়। সিলেটে জানি কি কয়? না, সিলেটে আবুদ্দা না, সিলেটে ফোয়া ফোয়া। সিলেটে কা ফোয়া। হ্যাঁ, এটা সিলেট তো। তা তোমরা ফোয়া, তোমরা পোলাপান খাও। আচ্ছা যাও। আব্বাজান তো বাবারে ফিরে দিছি যে বাচ্চাদের দাওয়াত নাইকা জীবনে অনেক জায়গায় কষ্ট পেয়েছি, অনেক। আজকে ওকে ধন্যবাদ। আমি ভাবছিলাম অনেক মনে কষ্ট নিয়ে আমাকে যেতে হবে, সত্যি বলতেছি। কিন্তু ওকে আমি বলছি, বাবা তুই কিন্তু কইছিলি আমার 10টায় নাইট ডিউটি, এখন তুই আজকে দেরি করে দেওয়ার চিন্তা। ছেলেটাকে ধন্যবাদ দেই। অনেক জায়গায় আমার জীবন 29 বছরে আমি অনেক জায়গায় পোলাপানের দাওয়াতে, বাচ্চাদের দাওয়াতে যাওয়ার পরে দেখলাম বাচ্চাদের কোনো দামই নেই। মুরব্বীরা মাতবরি করতেছে, মুরব্বীরা ওই বাচ্চার কোনো দামই দিতেছে না। তা আজকে দেখলাম এই বাচ্চার একটু দাম আছে, দেখা যায় কেউ ওরে বাধা দেয় না। আমরা যে নিয়ে আসছি বক্তা, কিন্তু আমার নাইম সহ অনেকগুলা বক্তা। এই যে মাথায় রাখবা, এলাকার আলেমদের নাম দিতে হবে সম্মানে, কিন্তু এদের ওয়াজ করা লাগবে না। এদের ওয়াজ তো প্রত্যেক সময় শোনে মানুষ। আমি কথা খারাপ বলছি? এলাকার বাবারা, এলাকার আমাদের আলেমরা যারা আছে, সম্মান করতে হবে। সম্মান হলো তাদের পোস্টারে নাম দেওয়া, কিন্তু তাদের ওয়াজ করতে দেওয়া লাগবে না। ওয়াজ করতে দিতে হবে বাইরের আলেমদেরকে। তাইলে 1 বছর পর বাইরে কিছু আলেমদের ওয়াজ আপনাদেরকে ওরা শুনাইতে পারলো। মাশাআল্লাহ, সাহস কইরা বড় ওস্তাদ কয়েকজন আছে, এরা ওয়াজ করার কথা সাহস কইরা ভূমিকা নিয়ে ব্রিগেডিয়ার জেনারেলের ভূমিকা রাখছে। আমি আপনাদের নিয়ে গেলাম, আসেন আসেন। আমি কই তাহলে চল তাই। তা আমার আল্লাহ কেন বসবেন? বসলে কি হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে পরের শব্দে বলতেছেন, এই তুই যে গরমের মধ্যে বসবি, তুই যে গরমের মধ্যে আসলি, তুই যে দোকানে না গিয়া এই কোরআনের আলোচনা হাদিসের আলোচনার অনুষ্ঠানে বৈশা গেলি, তুই পাবি কি? তোরে দিমু কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দেখেন, জোরে করেন না, পুলিশে ধরে লয়ে যাবো কেন? কার বাড্ডা দেখছো? নাইলে বাসায় যাই করেন সুবহানাল্লাহ। এনে কহল আমি একাই ওয়াজ করব, একাই সুবহানাল্লাহ, অসুবিধা নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ হাফেজি করেন, সে পাওয়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 পারা, কয় পারা? কোরআনুল কারীমের 4 পারা 13 পৃষ্ঠা সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ পাগলা, তুই যে মইরা যাবি, তুই মইরা গেলে কেমনে কবরে থাকবি, তুই মইরা গেলে কেমনে হাসরের মাঠে উঠবি, তোরে আমি আল্লাহ পরামর্শ দিয়ে দেই। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তুই যে সুলতানপুরে হাসান আলীর বাড়ির উঠানের মধ্যে আমি আল্লাহর কোরআন শোনার জন্য বসছিলি, আমি আল্লাহর হাবিবের মায়ার নবীর রহমাতুল আলামিনের শানার মান শোনার জন্য তুই বসছিলে, আমি আল্লাহ তোদেরকে এই 4 পারার 13 পৃষ্ঠায় তোদেরকে জানিয়ে দিলাম, তোরা যেখানে বসবি মসজিদে আওয়াবিল পড়বি, সালাতুত তাসবিহ পড়বি, তোরা কোরআন তেলাওয়াত করবি। এইটা কবে কি হবে আমি আল্লাহ জানিয়ে দেই। আমার আল্লাহ কয় উজুরকুম মানে পুরস্কার। তোর পুরস্কারটা আমি কেমন দিব, তোর পুরস্কারটা কবে দিব, তোর পুরস্কারটা আমি কেমনে দিব। আমার আল্লাহ কয় ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যেই দিন আমি আল্লাহ সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তোদেরকে জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিদুল মারউ মিন আখি, তোর আপন ভাই তোরে কিয়ামতের ময়দানে চিনবে না, তোরে রাইখা
পলায়ন করবে। শুধু তোর আপন ভাই না, যেই মাই তোরে 10 মাস 10 দিনও ধরে রেখেছে, যেই মায়ের ব্যাপারে আমি আল্লাহ কুরআনুল কারীমের 21 পারার 10 পৃষ্ঠায় সূরা লোকমানের 4 বা 5 নম্বর আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইহি। আব্বা, কোরআনের আলোচনা অনেক মজা, কিন্তু ধৈর্য ধরতে হয়। আমি তো গজলের কোক না, ওরা কি আমার চেয়ে বেশি গজল জানে? ওরা কি আমার চেয়ে বেশি গজল জানেনি, কিন্তু এখন সমাজটা হয়ে গেছে অন্যরকম। বাবা, এই যে কদম বুসি মানে কি জানেন? কদম বুসি মানে ঠোঁট লাগায়া পায়ে চুমা দিতে হবে, এটাকে বলা হয় বুসি। বুসি মানে এইটা না, কিন্তু এখন এইটা করলে তো শিরক কয়, কথা কয় না কা? এই হাত দিয়া করলেই তো শিরক কয়, ঠোঁট লাগাইলে তো সেজদা চলতেছে রে। বান্দরের ঘরে বান্দরেরা, কথা বলেন না কেন? এরা কত বড় বান্দর, কত বড় বেয়াদব। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। আরো জোরে কোন আমিন। এই লাস্টে কি তাবারক আছে? দেখছো ওই আবার দরবারে যায় কান্দে, হাদিয়া দিতাম তো না, কিন্তু মাহফিল আইতে রাহেন, হাদিয়া দিতাম তো না, মাহফিল আইতে আয়া দিয়া লাই কারবারটা দেখেন তো, বিরানি করছে, কিন্তু আমার হাদিয়া দিতাম তো না, কথা কয় না। পরে আমি 6 বার যাওয়াতে পরে আমার খাদেমরে কইছে, বেলা এই সেরার পাগলাটায় 6 বার এসে যা হাদিয়া দিতে পারুক না পারুক দাওয়াত রাখ। কারণ নবী যদি বেজার হয়ে যায়, রাসূল যদি বেজার হইয়া, কারণ গতকালকেও তো আমি 11টা 47 মিনিটে গজল লিখছি গতকালকে। আমার অনেক ভালো লাগে গো সোনার মদিনা, আমার অনেক ভালো। হায় হায় সুউচ্চ মাকাম দিয়েছেন, সুউচ্চ মাকাম দিয়েছেন দয়াল রাব্বানা, আমার অনেক ভালো, আমার অনেক ভালো। গতকালকে লেখাই না, আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন মারহাবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাসা ওয়াতাওয়াল্লাহ 30 পারায় বললেন, ওয়া উম্মিহি, তোর মাও তোরে ফালায়া পলাইব। অথচ 21 পারার 11 পৃষ্ঠায় সূরাতুল লোকমানে ওই মায়ের ব্যাপারে আমার আল্লাহ বললেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোর মা যেই দিন তোকে গর্ভে রেখেছিল, তোর মা যেই দিন তোকে হামাল করেছিল, যেই দিন তোমার মায়ের গর্ভে তোমাকে ধারণ করেছিল, আমি আল্লাহ তোমার মায়ের কষ্টের ব্যাপারে তোমারে জানিয়ে দেই। আমার আল্লাহ কয়, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে পেটে নিয়ে কষ্টের পর কষ্ট করেছে, কষ্টের। এখন এই আলোচনায় যদি আমি ঢুকি, কষ্টের পর মায় কষ্ট করেছে বলতেছেন আল্লাহ, বলতেছেন কে? এখন কষ্টগুলা কি? যেই দিন আমি পেটে চলে গেলাম, আমার মা খাইতে পারে না, আমার মা যা খায় তাই বমি করে ফেলে দেয়, আমার মা শুইতে কষ্ট হয়, ঘুম আসে না, গলা জলে, মা বমি করে, মার খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না। ওই মা যখন আমি 5 মাস 6 মাস হয়ে গেলাম, এদিকে কি মাদ্রাসা আছে নাকি? ভালো লাগতেছে, মানে আলেম ওলামা ভালো আছে, সব আছে, কারণ এত আলেম তো দেই না মাহফিলে। আলহামদুলিল্লাহ, শুকর লাগতেছে, কারণ এত আলেম থাকে না মাহফিলে, অনেক ওইটাই বলতেছে, খুব ভালো লাগতেছে। বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনের ওয়াজ কিন্তু আমার বাবা নাইমের ওয়াজ না, কোরআনের ওয়াজ
আমার বাবাজিদের আলেম, অনেক আলেমদের নাম আছে, তাদের ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমার আল্লাহর ওয়াজ, ঠিক নিও। এই জন্য আমি গজলের মধ্যে লিখছিলাম আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কাবা শরীফের দরজার সামনে যে আল্লাহ, আমি তো, তুমি তো রাগ করো কিনা, আমি তো সব গজল তোমার হাবিবের শানে লিখি, তোমার শানে তো আমার লেখা হয় না, কম হয়। এই জন্য আল্লাহ আজকে তোমার কাবার দরজার সামনে লিখমু, তোমার সম্মান লিখমু। কিন্তু লেখতে যায় বিপদে পড়ে গেছি, লেখলাম আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আমি লিখলাম পৃথিবী চারিপাড়ার প্রথম পৃষ্ঠা, চারিপাড়ার প্রথম পৃষ্ঠা, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে পাকা। মারহাবা কয় না? ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। মারহাবা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। মারহাবা কয় না? আল্লাহ তুমি রাগ কইরো না, তুমি নিজেই বলছো ইন্না আউওয়ালা বাইত, বাইত মানে ঘর, ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম। ইন্না আউওয়ালা বাইত, তুমি বলছো পৃথিবীর প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিবাক্কা। মারহাবা কয় না? মক্কায়, কিন্তু সেটা বাক্কা। তাই আল্লাহ তুমি, আমি প্রশ্ন, গজলে প্রশ্নবোধক লিখছি, আল্লাহ তুমি এটারে মক্কা বানাইলা কবে? তুমি না কোরআনে চারিপাড়ার প্রথম পৃষ্ঠা এটা মক্কার বাক্কা কইছো, এটা মক্কা হইল কেমনে? পরে আমি লিখছি পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। ও আল্লাহ মক্কা কবে বানাইছো? বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা। ওই আল্লাহ কুরআনুল কারীমের 30 পারায় বললেন ভাইরে পাবি না, মায়েরে পাবি না। অথচ ওই মায়ের খেদমতের ব্যাপারে 21 পারার 11 পৃষ্ঠা, খুব খেয়াল, মায়েরে পাবি না। এরপরের শব্দে ওয়াবিহি, বাবারেও পাবি না। এরপরের শব্দে কয় যেই বেডি তোরে বারবার ফোন করে, মাহফিলও বসতে দেয় না, এরকম আছে না? আছে না? আসেন আসেন, ফোন দেয় তোমার, দেয়নি ফোন, হয়েছে নি ফোন করার? হয় নাই? আমি দাওয়াত দিস, দাওয়াত দিস, না আইতে বলে হাত দিয়ে আইসে বলবো ইনশাআল্লাহ। আব্বা জান, আব্বা জান, খুব খেয়াল, খুব খেয়াল। 30 পারায় বললো তোর মায়েরে পাবি না। ও আল্লাহ, সেই মায়ের খেদমতের কথা তুমি কেন বলতেছে 21 পারায়? আমার আল্লাহ বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, উম্মুহু মানে মা, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। এ পাগলা, তোর মা তোরে যখন পেটে নিল, পেটে নেওয়ার পরে তোর মা কেমন কষ্ট করেছে, এইটা আলেমরা বলে নাই, পীরেরা বলে নাই, আমি আল্লাহ বলে দিলাম। ওয়াহনান আলা ওয়াহনিন, আমার মায়ের মায়ের, আমার আল্লাহ তোর মা কষ্টের পর তোর জন্য কষ্ট করেছে। কেমন কষ্ট করেছে? যখন 5 মাস 6 মাস হয়েছে, আমার হাত পা হয়েছে, মাঝে মাঝে আমি লাথি মারি, মা কষ্ট পায়, কিন্তু মা এইটা বলে না যে বাবা
আত্মীয় স্বজনরা বলে না আমার সন্তান লাগবে না, আমি কষ্ট পাচ্ছি। বরঞ্চ যেই দিন প্রসব হব, যেই দিন তুমি আর আমি দুনিয়ায় আসব, ওই দিন যদি একটা বিপদ ঘটে যায়, ডাক্তার গাইনি ডাক্তার বলতেছে এমন একটা পরিস্থিতি হয় বাচ্চাকে বাঁচাইলে মা মারা যাবে, মাকে বাঁচাইতে গেলে বাচ্চা মারা যাবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আত্মীয় স্বজন আছে, বৌমা তুমি কি বলো? বৌমা ডেকে বলে আম্মা আমি মরে যাব, আমার সন্তান যেন সেই মায়ের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের 21 পারার 11 পৃষ্ঠায় সূরা লোকমানে আমার আল্লাহ ওয়াজ করলেন ওহনান আলা ওহনিন অফিসালহু ফি আমাইনি। তোর মা কষ্ট তো করলই পেটে রাইখা, পেটের থেকে যখন তুই পৃথিবীতে আসলি, পৃথিবীতে আসার পরে ফি আমাইনি তোর মা তোরে 2 বছর দুধ পান করাইছে। পেটে খাওয়ান নাই, অনেক অভাবের সংসারে আমরা অনেকে জন্মগ্রহণ করেছি। আমার নিজের চোখের দেখা মা খাইতে পারে না কিন্তু দুধ খাওয়াইতে ভুল করে না। দুধ যদি তৈরি হতে হয় মাকে কিন্তু খাওয়া লাগে। অনেক গরিব ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করেছি, মা খাইতে পারে নাই কিন্তু আমার দুধ খাওয়াইতে ভুল করে নাই। আমার আল্লাহ কত কষ্ট তোর মা করেছে, আমি আল্লাহর কুদরতি জবান থেকে তুই শুনে নে। আমার আল্লাহ কয় অফিসালহু ফি আমাইনি, তোর মা শুধু তোকে পেটে রাইখাই কষ্ট করে নাই, পেট থেকে আসার পরে 2টা বছর 24টা মাস তোর মা তোকে দুধ পান করিয়েছে। এরপরে আমার আল্লাহ কয় তোরা শুকর আদায় করবি আমার, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোরা শুধু আমার শুকর আদায় করবি না, যেই মা বাবা তোর জন্য এত কষ্ট করেছে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, আমি আল্লাহর শুকর আদায় করবি, তোর বাবা মারও শুকর আদায় করবি। যদি না করস মনে রাখবি ইলাইয়াল মাসির, তোরা কিন্তু আমার কাছেই আসতে হবে, তোরা আমার কাছেই আসতে হবে। যাই করো, এই যে গুট্টি গুট্টি বোঝেন, গুড়ি গুড়ি, এই হ্যাঁ কিন্তু আকাশে যায় কি নাচাটা নাচে, আমুনা আমুনা কথা কয় না, নাচে নাও আইতাম না। কিন্তু যার হাতে নাটাই আছে তুই যতই না করস, নাটাই কিন্তু আমার হাতে, কথা কয় না, নাটাই কিন্তু আমার হাতে। এই জন্য তুই নাচানাচি করস, তুই আসবি না, না আইসা তোর কোনো গত্যন্তর নাই, তোর আসতেই হবে। আসতেই যদি হয় আমার কাছে, যদি তোর যাইতেই হয়, তাইলে আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম কি করবি, তুই জান্নাতে কেমনে যাবি। আমি আল্লাহ 4 পারা 13 পৃষ্ঠায় সূরা আলে ইমরানে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোরা কেমনে কি করবি, সফলতা কাকে বলে, সফল তুই কেমনে হবি, সফল তুই কেমনে হবি, সফলতা কেমনে পাবি, এইটা আমি আল্লাহর কুদরতে জবান থেকে শুনে নে। আলেমরা বললে তোরা মানবি না, পীরেরা বললে তোরা মানবি না, এই জন্য আমি আল্লাহ কুরআনুল কারীমের 4 পারায় জানিয়ে দিলাম তোরা কেমনে বাঁচতে পারবি। তোদের জন্য ঘোষণা হলো উজুরকুম ইয়াউমাল কিয়ামা, আজকে এই বসার উজুরটা, উজুর মানে পুরস্কার, এই পুরস্কার কিয়ামতে পূর্ণ মাত্রায় তোদেরকে দেওয়া হবে। কিন্তু দেওয়ার পরে আর একটা কথা তোদেরকে জানিয়ে দেই, ফামান যুহসিহা আনিন নার, সুবহানাল্লাহ, তোরা আগুন থেকে বাইচা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতা কেমনে হবে আল্লাহ বলতেছেন, আগুন থেকে বাঁচার পরে, আগুন থেকে যদি তোদেরকে আমি আল্লাহ বাঁচাই, তোরা যদি বাঁচতে পারিস, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর আগুন থেকে বাইসা যদি তোরা জান্নাতে যেতে পারিস, তাহলে এটা হবে তোদের জন্য সফলতা। মারহাবা কয় না। এখন সেই জান্নাতে কেমনে যাব, আমার আল্লাহ কা 22 পারার প্রথম আয়াতে কইতাম, জোরে কয় না কইতাম, আরো জোরে কোন কইতাম, সত্যি হ্যাঁ
কোরআনের আলোচনা কি মজা নাই? অনেক মজা। খালি একটু ধৈর্য ধরন লাগে, একটু ধৈর্য ধরন লাগে কোরআনের আলোচনা। তাবারক রেডি করো। আব্বা জান বাবা জান খুব খেয়াল। 22 পারার প্রথম আয়াত, 22 পারার প্রথম আয়াত। জান্নাতে কেমনে যাব শোনা দরকার না? আল্লাহ 4 পারায় কইলো আগুন থেকে বাঁচা যদি ওয়াউদখিলাল জান্নাতুল জান্নাতে দাখিল হইতে পারতো ফাদিল ফাকাদ ফাস, তোরা সফল কাম হয়ে যাবি গে বেটা। কিন্তু এই আগুন থেকে বাঁচমু কেমনে দেখি আল্লাহ কি কয়, শোনা দরকার না? আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারায়, কয় পারায় বাবা একটু কথা কইতে হবে, কয় পারায়? রফিকের উসিলায় আমি অনেকদিন পর আইছি, ঠিক নিও। আপনাকে দিকে দাওয়াত আমি রাখি না, আপনারা আগায়া দেওয়ার কথা কোন এবার আগায়া দেন না, এই জন্য আমি দাওয়াত রাখি না। কারণ এই রাস্তার খবর আমরা হচ্ছে বক্তারা বেশি জানে, কথা কোন কথা। আপনারা তো ডরে জানুই না, ডর আর বর নাই, ভয় নেই, যাওয়া হইব, কথা কয় না। রাস্তার মধ্যে আটকে আবার বসকারি করে হুজুর এত দেরি করে এলেন, আই বলে সব লেগে গেছে। আপনারা এই এলাকায় আসলে যদি আগায়া না দেন তাহলে কি আমরা আসবো? আপনারা কিন্তু আগায়া দেন না। আপনারা হুজুর হুন্ডা ধরা ছিল, হ্যাঁ ঘুমায় গেছে, হুজুর হুন্ডা তেল নেই, কথা কয় না। এইরকম যদি কর তাইলে বক্তা আসবে। এই রাস্তায় বহুত বক্তার দুর্ঘটনা ঘটছে, কথা কন না? আমি আগে চিনি সবাই। এই যখন আমাকে বলা হইতেছে, আমাকে বলা হইতেছে আমার সব শেষ। কি তোর সব শেষ? তুই এখন বিয়াই করস না, সব শেষ। আব্বা জান বাবা জান খেয়াল করেন জান্নাতে কেমনে যাইবে আল্লাহ পরামর্শ দিতেছে। কারণ তুই যদি আগুন থেকে বাঁচা জান্নাতে যাইতে না পারিস তাহলে তুই ক্ষতিগ্রস্ত হইয়া যাবি। এখন জান্নাতে তুই কেমনে যাবি আমার পরামর্শ শোন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ ওয়া মাইয়াকুনতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ। হে পাগলারা পাগলারা, আমার বান্দা বান্দিরা, তোদেরকে আমি আল্লাহ পরামর্শ দেই, তোরা যদি আনুগত্য করস মিনকুন্না লিল্লাহ, তোরা যদি আনুগত্য করস আমি আল্লাহর, শুধু আমি আল্লাহর আনুগত্য মানে আল্লাহ যেটা বলছে সেইভাবে চলা, মানে আল্লাহর অনুসরণ করা। ওগো আল্লাহ তোমার অনুসরণ করবো, এটা কেমনে করবো? তোমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, কিন্তু তুমি আল্লাহ বলেছ তোমার ইত্তেবা করার জন্য, তোমার অনুসরণ অনুকরণ করার জন্য। আমার আল্লাহ বলে দিল পাগলারা আমারে দেখবি না, এটা আমি আল্লাহও জানি, এই জন্য আমার পরেই আমার রাসূলের দেখাইছি, কথা কয় না? বুঝতেছেন? এই আব্বা কই যান? আব্বা কই যান? জানাসু আব্বা ও আমার নাতিরে লয়ে যেতে ওরে 5 টাকা জানাসু কিনে পাঠায় দাও বাসায়। আলহামদুলিল্লাহ কর জোরে কয় না মারহাবা। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, বলো না যেই দিকে তাকাই শুধু সুন্দর। ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, বলো না তুমি নূরের নবী তাইলে হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে। এটা এই রোজার আগের রোজায় 29 রোজায় আমি 3 দিন অসুস্থ, গজল লিখতে পারি নাই। সুন্নি আলেমরা সুন্নি জনতার আশা থেকে আশিকি মদিনা শরীফে গেলে একটা না একটা গজল লিখে লয়ে আইব, ঠিক বলছি না জানি না। কিন্তু গত বছরের রোজা আমি গজল লিখতে পারি নাই, ইচ্ছা মতো কানলাম। নবী গো 30 রমজান আমার ফেলাই, আমি গজল নিতে পারলাম না। যাক রওজা শরীফটা ঘুরে ঘুরে দেখা যাই। দুইজনের কাঁধের উপর ভর করে আমার অনেক কঠিন অসুখ হয়ে গেল। জ্বর হওয়ার পরে খুশি লাগছে, পরে প্রথম কষ্ট লাগছে যে আমি কষ্ট কইরা রওজা শরীফে জামাতে হাজির হই। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার কাছে খুব ভালো লাগে। হঠাৎ করে আমার আলা হযরত আজিমুল বরকতের কথা মনে হয়েছে। আলা হযরত যতবার মদিনা শরীফ গেছে ততবার জ্বর হয়েছে।
একবার জ্বর হয় নাই, একবার জ্বর না হতে আল্লাহ হযরত সিজদা দিয়া কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার প্রতি সন্তুষ্ট না? কারণ আমার জীবনে যতবার আপনার রওজা মোবারকে আমি এসেছি প্রত্যেকবার আমার জ্বর হয়েছে, এইবার যেহেতু জ্বর হয় নাই আপনি কি আমার প্রতি সন্তুষ্ট না? নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলিম আলা হযরত, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট না? যে আলা হযরত হায় হায় কি যেন কইতে চাইছিলাম, আলা হযরতের জোরে হ্যাঁ মাশাআল্লাহ। আমার জ্বর হলো, মনে অনেক কষ্ট। কত বছর? এই রোজার আগের রোজায় আমার ফ্যামিলির সাথে ছিল, মনে অনেক কষ্ট। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্বরের কারণে আমি নাত শরীফ লিখতে পারলাম না। সুন্নিরা আমার আশায় আছে, হুজুর একটা হইল লেখা লই আইবো, এটা আমার নিয়মের মধ্যে চলে আসছে, এটা আমার নিয়মের মধ্যে চলে, একটা হইল আমি লেখা দিয়ে আসবো। এবার লেখছি দুইটা। আকাশে ডাকো, আমি থাকলাম আপনারা থাকবেন ইনশাআল্লাহ। কয় না সত্যি? কয় সত্যি? 3 সত্যি শিখছস তোরা। মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে আব্বা। আসলেও অখুশি হওয়া যাবে না, কারণ বৃষ্টি হলো রহমত, বৃষ্টি রহমত, আর মানুষের অনেক কষ্ট হইতেছে। এটা একটা সত্য কথা, সত্য কথা। একটা সুনাম হয়েছে আমাদের, হাসান আজারি যেদিন নামাজ পড়েছে সেদিন বৃষ্টি হয়েছে, কথা কয় না? এটা সুন্নিয়াতের গর্ব না? হাসান আজারি আমার আব্বাটা আমার বাপ ডাকে, আমি আবার হের বাপের বাপ করে ডাকি, প্রিন্সিপাল হুজুর আমি বাপ করে ডাকি, আবার হাসান আজারি আমার আব্বা করে ডাকে। এই ভাগলায় নামাজ পড়েছে, বৃষ্টি শুরু, মারহাবা পায় না। ওয়াহাবির নামাজে বৃষ্টি হয় না, মিলাদ ক্যামেরার মাধ্যমে বৃষ্টি চলে আসে, মারহাবা করবে না। প্রিন্সিপাল হুজুরের ছেলে, আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভিপি, কি সোজা কথা নাকি? মিশরের বিশ্ববিদ্যালয় ভিপি হইছে বাংলাদেশের ছেলে। মারহাবা মারহাবা। আল্লাহ কণ্ঠ নাই আমাদের মধ্যে, কণ্ঠ দেয় নাই আল্লাহ, কিন্তু চমৎকার কথাটা শুনে দেখবেন, চমৎকার কর্তনমূলক আলোচনা। আল্লাহ আমার বাবারে হায়াতের মধ্যে বরকত দান করুন। আব্বা জান, বাবা জান, আল্লাহর পরামর্শ শুনবেন না? জান্নাতে যাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য পরামর্শ আল্লাহ দিচ্ছেন, এটা শোনার দরকার না? দরকার না? দরকার। এই বছর চলতি গত মাসের 7 তারিখে 6টা 5 একটা গজল লেখছি, কইতাম মদিনা শরীফের ইফতারির আগে, ইফতারির মাত্র 25 না আর একটু কম, 22 মিনিট আগে বা 23 মিনিট আগে একটা গজল লিখতাম, সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, হায় হায় সুন্দর একটা মন নিয়ে। শুধু মদিনাতে গেলেই চলবে না, মনটা ফ্রেশ লাগবে, তাহলে দিদার পায়ে আসবেন ইনশাআল্লাহ। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে, গত মাসের 7 তারিখ 6টা 5 ইফতারির আগে রওজা শরীফের সামনে ছিলাম আমি। ওই সময় আমি আপনাদের জন্য হাদিয়াটা লিখে নিয়ে আসছি, কিন্তু দুঃখ হইল না, নাই মধ্যে জিগায়েন আমার গজল গায়ে হাগো নাম দিয়া দেয়। যদি সারবার কেস যে কত খারাপ, কম পক্ষে 3 মাসের জাল হবে যদি আমি কেস করি, কম পক্ষে। এই যে পাগলা, আমি ওরে খারাপ বলি না, যেহেতু আমার গজল বলে মাল আল্লাহ দিলে। আপনাদের এই মাধবপুরের এক ছেলে মদিনা শরীফে আমার গজল গাইছে, ও আবি কথা কয় না, কিন্তু গজল কিন্তু গায়ে লেছে। গজল গাওয়াতে কি বোঝা যায়? যে আল্লাহর মেহেরবানি আমাদের এই গজলের তাসির হয়েছে, তাদের যেহেতু ভালো লাগতেছে, তারা হয়তো একদিন সুন্নি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কন না কেটে, ঠিক কিনা রে বাড়া? সুন্নি হয়ে যাবে। তাহলে লিখলাম কি যেন সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা আজব প্রেমের কারবার চলে, যে যা পারো নাও বলো, আজব প্রেমের চলে যে যা। আজব প্রেমের এটা লেখলাম কেন? একজন দেখি সানা ফুটলে
একটু পরে কাজু বাদাম লয়েছে খান, একটু পরে খেজুর লয়েছে আজ কাকা খান, একটু পরে দিয়ে সিদ্ধ করা খেজুর কাকা খান, আর একবার হালুয়া লয়েছে কাকা খান, আর একবার জমজম পানি লয়েছে খান। গন্যা দিহি 17 পদ, পরে হিসাব করে দেখলাম এটা বদরের যুদ্ধের দিন 17ই রমজান 17 পদ হইল। মারহাবা কয় না? গত বছর আপনাদের পীর ভাই সায়েম আজকে দুনিয়ায় নাই, ও আমাকে ওর গাড়ি দিয়ে দাম্মাম থাকতো, আমাকে নিয়ে গেল বদরের একটা বাজার। বদরের নামে একটা গজল লেখেন, আমি কই বদরের নামে কি গজল লিখতাম? পরে ওর শান্তির জন্য আমার ওই বাবার জন্য একটু দোয়া চাই আপনাদের কাছে। 3টা ছেলে এতিম হয়ে গেছে, অনেক ভালো পদের ব্যবসা ছিল ওর দাম্মামে, কিন্তু আজকে সে নিঃস্ব, মানে তার ব্যবসা বাণিজ্য সবাই বাঙালিরা ভাইরা পাকিস্তানিরা ছিনিয়ে নিয়ে গেছে, যেহেতু সে মারা গেছে। ওর অনুরোধে একটা গজল লিখছিলাম বদরের জন্য। ও ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর রে তুই কত ইজ্জত। কেন লিখলাম যে তোর অনেক ইজ্জত? 82টা যুদ্ধ হয়েছে কম আর বেশি, 82টা যুদ্ধের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ও আল্লাহ, ওই বদরের যুদ্ধের প্রথম যুদ্ধে ইসলামের সেনাপতি মানে ব্রিগেডিয়ার জেনারেলের দায়িত্ব পালন করেছেন আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল। ঠিক কিনা? হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি বলো, নবী কয় দয়াময়, দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ। ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ। কিরে ওয়াজ করে আমি বাতাস দিয়ে দিকে, এটা খারাপ না? তোরা বলে হাসির কাম না, এটা ফেসবুকে ছেড়ে দে। ওয়াজ করে আমি বাতাস হেবি কাহার বাতা আব্বা জান বাবা জান, এটা ফেসবুকে ছাড়বি, ওগো মাহফিলের বদনাম হয়ে যাবে। আব্বা রে, আল্লাহর পরামর্শ শুনবেন না? আল্লাহ বলতেছেন তোরা ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, আগুন থেকে বাইচা যদি তোরা জান্নাতে যেতে পারিস তাইলে তোরা সফল কাও। এখন জান্নাতে কেমনে যাবি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কোরআনুল কারীমের 21 পারা, বাবা কয় পারা? কোরআনুল কারীমের 21 পারার 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উম্মাতিকুন্না ওয়া উসাল্লিহুকুন্না সারাহান জামিলা। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? নবীর সাথে কি আচরণ করতে হবে, কেমন আদব দেখাইতে হবে, আমরা আলেমরা বলি না, আমরা বক্তারা বলি না, আমরা সুন্নি আলেমরা বলি না। হাবিবের সাথে কেমন আদব দেখাইতে হবে আল্লাহর কোরআনে আমার আল্লাহ বলে। ওই আল্লাহ বলতেছেন আম্মা জানরা, নবীজির স্ত্রী আমাদের আম্মা, আমাদের কি? আমাদের মা। ওই আম্মা জানরা নবীজির কাছে কিছু চাইছিল যে আমাদেরকে এইটা এইটা দেন। আমার আল্লাহ কা জিবরাইল রে, এটা কয় কি রে? আমার বন্ধুর কাছে এরা চাইছে, আমি স্ত্রী বুঝি না, আবু বকর ওমর বুঝি না, আমার বন্ধুর কাছে চাইছে, আমি আল্লাহ সহ্য করব না।
টলায়েট করব না। কি করবেন? জিবরিলকে করবেন কি? কয় বন্ধুর দরবারে চইলা যাও। যা কি করতাম? কয় বন্ধুর দরবারে যা কি করবা? কেমনে তুমি যাইবা? আমি আল্লাহ নিজে আদব শিখায়া দিতাছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 22 পারার 4 পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আমার আল্লাহ কই ওয়াজ করবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জিবরাইল জিরে দিয়া বউরে মারে না মানুষ, কথা কয় না। জিদ হইল বউর উপর, আর মায়ার কে জুতা দিয়া পিড়াইয়া কে সোজা করে আলাম। জিদ কিন্তু বউর উপর, কথা কয় না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ফুরকানুল হামিদ হাবিবুল্লাহর সাথে কেমন আদব দেখাইতে হবে, আমার নূরের নবীরে কেমনে সম্মান করতে হবে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন 22 পারার 4 পৃষ্ঠায়। সূরার নামটাও সূরাতুল আহজাবে, আয়াত নাম্বারটা বলে দিই 53 নম্বর আয়াত, দলিল সহ, দাগ নাম্বার সহ, খতিয়ান সহ, সিএস আরএস এসএ বিএস পর্যন্ত দিয়া যায়। তারপরও হারা কয় হারা বলে বোঝে না, কথা কয় না। আবু জাহেল মার্কা মনে হলো বুঝবেন কেমনে? সালমান ফারসি মাত্র 1 মিনিটে নবী চিনছে। কয় মিনিটে? কয় মিনিটে বাবা? 1 মিনিটও লাগে নাই। সালমান ফারসি যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত মুবারাকা পেয়েছেন, ওই সালমান ফারসি রাসূল চিনতে 1 মিনিটও লাগে নাই। আর আবু জাহেল যুগের পর যুগ আমার হাবিবের দেখছে, নবীরে চিনতে পারে না। কথা কন না কেন? এই জন্য যারা আবু বকরের ওমরের দলে, এরা কিন্তু নবীর ভালোবাসা কোরআনও লাগে না, এমনি ভালোবাসে, কথা কয় না। আর এগুলারে কোরআন দিয়া, হাদিস দিয়া, ইজমা কিয়াস দিয়া বুঝানোর পরও কয় বুঝি নাই। তাহলে কি বোঝা যায়? আবু জাহেল মার্কা, অথচ সালমান ফারসি মার্কা হইলাম আমরা, মারহাবা কয় না। আমাকে কোরআনও লাগে না, কোরআনে না থাকলেও আমরা বিশ্বাস করি নবী আমার হায়াতুন নবী, কথা কয় না। আমার আল্লাহ মাশাআল্লাহ কোরআন শরীফের কথা মানুষ শুনে না, সত্যি বললাম। এই আমার ছেলে এই বাগানের কোন বাগান না, চন্ডীছড়া বাগান ছিলেন। হ্যাঁ, ওইখানে মসজিদের খতিব এবং প্রাইমারির মাস্টার আমার সন্তান আমার নিয়ে আইছে। আজকে অনুষ্ঠান দিনের বেলা তিনটা না 4টা করছে। এরপরে লাস্টটা মুখে এনে আইছে। বারবার রফিকের কইছিলাম যে আমার একটু সাইরিয়া দেয়, আমার চিন্তা যদি সাইরিয়া দেয় আরাম, এই চিন্তা ছিল, মনে রাখছিল, কিন্তু বুঝছে নাকি কে জানি দিয়ে লিছে। আমার চিন্তা হলো এইবার যদি যাই, ওরে যাই ফোন দিব আমি আইলাম, আল্লাহ দিলে আনছে, আল্লাহ ওরে বড় করুন, আল্লাহ ওরে ওলি আল্লাহ বানাবে। ওর সাথে যতগুলি ছেলে আছে, ওর সাথে প্রত্যেকটা ছেলেকে আল্লাহ ওলি আল্লাহ বানাবে। ওরা ওলি আল্লাহ হইলে আমাদের লাভ না ক্ষতি। এখন নবীজির স্ত্রীরা একবার সোয়া লাগছে, নাইমুদ্দিন এক সাহাবী আপনাকে মতো দাঁড়ায়, তাল হেনা মানে এখানে আয়, কাম হিয়া, আরব দেশে থেকে তাল হেনা, ইসমা মানে শোনো, কথা কয় না, ইসমা শোনো। কি ভাই? আমার কিন্তু হাতের চামড়া বটে গেছে, পিঠের চামড়া, পেটের চামড়া বটে গেছে। কি চ্যালেঞ্জ? আমার চুল কিন্তু আমার মরণ পর্যন্ত আমার চুল বুড়া হবে না। সাহাবীরা একটা কলম কোনটা লাগাইছো, বিদেশিরা না দেশিটা? এই কলম কোনটা লাগাইছো? আমার চুল কিন্তু বেশি ম্যাক্সিমাম পাকা, এই জন্য তোদেরকে কই আমার এখন ওয়াজ করাবি কম বেড়া। আমার ছেলে বলি আব্বু জানের চুল পেকেছে, আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার দাড়ি পাকছে বা চুল পাকছে। আমার মার কাছে যায় যদি কও, বাচ্চার মা বুড়ো হয়ে গেছি গো, বাচ্চার মা কেমনে বুড়ো হয়েছো, দেখো দাড়িও পাকছে চুলও পাকছে। আপনার বউ কি কইব? আমার বাচ্চার মা কয় বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আপনার বউ আমার বউটা সহ দুত্তরি মি, আমি কি এর বুড়ো হয়েছে, বায়ু চড়ায় চুল পাকছে, আসলে কিন্তু বয়সই পাকছে, কথা কয় না। বউ মানতে রাজি না আমার জামাই বুড়ো হয়েছে।
কথা কয় না। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমার বউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি বাবা জান আগের মতো শক্তি আমি পাই না তেমন শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন। হায় হায় কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে। বলো কেউ বোঝে শরীর কেন দুর্বল হচ্ছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলো আমি বলি মরতে যখন হবে এখন আমার আল্লাহ তেমনি তোরা জান্নাতে যাবি। তোরা শোন নবীর স্ত্রীদেরকে আমি আল্লাহ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীদেরকে ছাড়ি না, ও কথা কইলো এটা। তো সাহাবীরা কয় কলব কোনটা, দেশি না বিদেশি? কয় দেশিও না বিদেশিও না। তাই চুল সাদা হইব না কেন? চুল কেন সাদা হইব না শুনবা? হ্যাঁ কেন সাদা হবে না? কামান নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী একদিন আমার এই মাথার মধ্যে হাত মোবারক বুলাইয়া দিছিলেন। ওই দিন থেকে আমার আকীদা মজবুত হয়েছে। আমার সারা শরীর বুড়া হবে, চুল কোনোদিন বুড়া হবে না। দেখো আমার কিন্তু 92 বছর বয়স, কিন্তু আমার কিন্তু হাত পায়ের চামড়া পড়ছে, কিন্তু চুল কিন্তু সাদা হয় নাই। কারণ হাবিবুল্লাহর হাত মোবারকের ছোঁয়া লেগেছে। এখন একবার ছোঁয়া লাগাতে যদি এমন হয় তা আম্মা জানদের কতবার ছোঁয়া লাগছে? সুবহানাল্লাহ। আম্মা জানদের কতবার ছোঁয়া লাগছে? ওই আম্মা জান্নাত 21 পারার 20 পৃষ্ঠায় আল্লাহ ওই আম্মা জানদের ব্যাপারে আমাদেরকে কই যায় বাও কইছে বসেন বসেন বুঝতে পেলা ইজ্জত যাইব। বসেন বসেন বলে সমস্যা না। আলহামদুলিল্লাহ। এই তাবারক রেডি করো, কারণ যদি বৃষ্টিটা আইসাই পড়ে তাইলে না না যদি তুফানও আসতে পারে তাইলে তাবারকটা খাইবো কেটা? কত সত্য কথা বললাম। তাবারকটা রেডি রাখো, যদি আইসা যায় কিছু তো করার নেই। তবে আমার একটা দাবি থাকবে, আমি কিন্তু মনের কষ্টে আপনাদের মাধবপুরের দাওয়াত রাখি না। আপনাদের জামু হরিপুরের দিকে হেন একটা বেতেলিয়া জায়গা আছে, জানেন না? কথা কন না হরিপুর যাইতে নাসিরনগরের যে রাস্তাটা মাধবপুরের স্টিল ব্রিজ পার হইয়া হরিপুর আর মাধবপুরের মাঝখানের একটা মাশাআল্লাহ মামুগো রেস্ট করার একটা জায়গা। কথা কয় না বেতাল একটু আগে দেওয়া উচিত না? আপনাদের দাবি করে গেলাম, শুধু আমি না, যতগুলি বক্তা আসবে এদেরকে এই রাস্তাটা আগায় দিবে, তাহলে শান্তি লাগবে, আনন্দ লাগবে যে না ছেলেগুলি ভালো। কথা কয় না বাবা? চৌমোহনী একবার আবার আগায় দেয় দেয় না। ওই আমাকে এখন আসার সময় নাস্তা খাওয়াইছে, আমি আর দাওয়াত রাখি না রাগে। কয় হুজুর আমরা এই আগের মতো নাই, আজকে আমারে খাওয়াইছে দই দিয়া, দইর লগে যে ফল দেয় এটারে কি কয়? ওই যে হাসুম ফলে ফালুদা ফালুদা লেডা। পরে আমারে কে জানে সিরাজদেরকে হুজুর বাজার ফালুদা যেহেতু খাওয়াইতাছে মাহফিল চাইবো। দেখলাম খাওয়ার শেষ হয় না, মাহফিল চাইছে। খাওয়া এখনো শেষ হয় নাই, মাহফিল চাইলেছে। কি হুজুর চাই নাই? হুজুর কি আব্বা চাই নাই? আমি কই খাওয়ার এত সুন্দর খাওয়া ফালুদা আমার আনবো, কিডনি বেশি হইলো, কিডনি বেশি হইলো আপনার আনবো তো আইতো আপনার। আমি কি এইলো ফালুদার ফালুদার ফল মারাবা কল। খুব ভালোবাসে আব্দুর রহিম বাবা ভাই আছে একজন, আরো অনেকগুলো ছেলে আছে। বিল্লালের দোকানে বসছিলাম, খুব ভালোবাসে ওরা, খুব মহব্বত করে। কিন্তু একবার খালি আগায় না দেওয়াতে আমি রাগ করছি, আর দাওয়াত রাহি না। আজকে রফিক পারবো কি পারবো না জানি না, এই জন্য আমি ইয়া নিয়ে আসছি, আমি লই আইছি কি জানি কয় না, সিকিউরিটি নিয়ে আসছি আজকে আমি। ইনশাআল্লাহ তোরা গেলে যাবি না গেলে না, কিন্তু আমি মনে রাখবো কথা বল না গেলে না। আমার আল্লাহ শুনেন, আম্মা জানদের এই কথাগুলি শুনলে ভাল লাগবে। আমরা কারা যে হুজুররা মসজিদে ইমামতি কইরা কথা বলে? হ্যাঁ বৃষ্টি পড়তেছে,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বৃষ্টি পড়তেছে না? বৃষ্টি যদি পড়ে ইনশাল্লাহ তাহলে আবার একদিন আসবো আমরা, আবার একদিন আসবো, কারণ বৃষ্টি তো বৃষ্টি। রফিক তুই তো কিছু কস না, তোর অনেক সুনাম করছি, অনেক পোলাপানের দাওয়াত দিয়া ধরা পড়ছে, তুই আজকে আমার ভালো আছে। যারা মরে ধেব এখনই করামো মরে, তাহলে বৃষ্টি বলে নামতেছে তুই কস সামনে বসে আচ্ছা আব্বাজান, যেহেতু বৃষ্টি শুরু হয়েই গেছে, তোমরা তাবার হচ্ছে না মানুষের যাবে গা, যাও এই নাইমুদ্দিন বলে যাইব গা। আল্লাহ 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 আবাদত করবা, হ্যাঁ আবাদত করবা। আপনাদের আবদার করছি, যেহেতু বৃষ্টি আসতেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। জানিয়া না জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুনাহ আছে, সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করো। আমি বায়াত হইতেছি, বায়াতে রাসূল, বায়াতে জিহাদ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকায় আমি বায়াত হইলাম। খাস করিয়া কাদেরিয়া তরিকায় আমি বায়াত হইলাম। আয় আল্লাহ, আমার তওবা বায়াতকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা দাবি আপনাদের কাছে, বাবা যারা বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঢিলা কুলুক ব্যবহার করতে, বিড়ি